ডেঙ্গুতে সারা দেশে গত ২৪ ঘন্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৪৪৮ জনের মৃত্যু হলো। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭ জন, সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা বিভাগে ১২১ জন, খুলনা বিভাগে ১০৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ের মধ্যে সারা দেশে ৯৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবরাখবর জানবো দর্শক। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, নতুন করে কতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এই বিষয়টি আমাদেরকে জানাবেন। আরেকটি বিষয়, চট্টগ্রামের কোন এলাকায় আক্রান্তের হার বেশি দেখছেন আপনি? জিনিয়ান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪০ জন এবং এর বাইরে একজন মারা গেছেন। আমরা দেখছি যে গত ২ মাসের তুলনায় কিন্তু এখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে, কিন্তু এই মাসে আসলে মৃত্যুর সংখ্যাটা আসলে বেড়ে গেছে এবং গত এই পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন ৪০ জন, তার মধ্যে এই মাসেই মারা গেছেন ১৫ জন। এর আগে আমরা দেখেছি সর্বোচ্চ মৃত্যু যেটি হয়েছে সেপ্টেম্বরে ১১ জন এবং গত মাসে ৯ জন। যদিও গত মাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ছিল ১৪৩০ জন, কিন্তু এই মাসেই যে আক্রান্ত সেটি হচ্ছে ৮৫২ জন এখন পর্যন্ত। অর্থাৎ আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও কিন্তু মৃত্যুর সংখ্যাটা আসলে একটু বেশি। এর মধ্যে যে ৪০ জন মারা গেছেন তার মধ্যে ২০ জন হচ্ছে ২১ জন হচ্ছেন মহিলা, ১৫ জন হচ্ছে পুরুষ এবং ৪ জন হচ্ছে শিশু। অর্থাৎ মহিলাদের মৃত্যুর সংখ্যাটা আসলে বেশি এবং এ নিয়ে যারা চিকিৎসক তারা বলছেন যেহেতু পরিবারের মধ্যে যখন মহিলারা আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু জ্বরে, তখন আসলে যে চিকিৎসা নেওয়ার যে বিষয়টা সেটার বিষয়ে আসলে ওদের কিছুটা একটু অবহেলা আছে এবং পরিবারের এই যে অবহেলাজনিত কারণে কিন্তু এখানে মহিলাদের মৃত্যুর সংখ্যাটা বাড়ছে এবং এখানে যারা আসলে হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা আসলে খুব বেশি সময় পাচ্ছেন না, তো যার কারণে আসলে এই মৃত্যুর সংখ্যাটা আসলে বাড়ছে এবং এখানে চিকিৎসকরা বলছেন যখনই আসলে জ্বর বা অন্যান্য উপসর্গ গুলো দেখা দিবে, বিশেষ করে ডেঙ্গুর, তখনই আসলে নিকটস্থ যে হাসপাতাল আছে অথবা যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে আসলে চলে যেতে হবে। কিন্তু এখানে আসলে অনেক সময় জ্বর হলে পরে ২-৩ দিন সময় নিচ্ছেন, এই কারণে আসলে এখানে হঠাৎ করে কিন্তু মৃত্যুর সংখ্যাটা আসলে বেড়ে গেছে এবং চিকিৎসকরা আরো বলছেন যে গতবারের তুলনায় এবারে ডেঙ্গুর যে প্যাটার্ন সেটি কিছুটা চেঞ্জ হয়েছে। যেমন গতবার জ্বর হওয়ার ৫ম দিনের মাথায় গিয়ে রোগীর অবস্থা খারাপ হচ্ছিল, কিন্তু এবার কিন্তু জ্বর হওয়ার ২-৩ দিনের মধ্যে কিন্তু রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যার কারণে যারা মারা যাচ্ছেন তারা আসলে খুব বেশি সময় পাচ্ছেন না। মানে এই জন্য বলছেন যে জ্বর হওয়ার পরে কিন্তু আসলে হাসপাতালে চলে আসার কথা। এবং এখানে বলছেন যে গতবারের যে ড্যান 2 সেই ড্যান 2 একটি নতুন ধরন কসমোপলিটন নামে নতুন একটি ভেরিয়েন্টের কথা বলছেন এখানকার চিকিৎসকরা। তারা বলছেন যে এই ভেরিয়েন্টের কারণে আসলে মৃত্যুর সংখ্যাটা বাড়ছে কিনা সেই বিষয়ে তাদের গবেষণা চলছে, যদিও এটি আসলে পুরোপুরি তাদের যখন গবেষণা শেষ হয়নি, তবে তারা আশঙ্কা করছেন যে এই ভেরিয়েন্টের কারণে হয়তো আক্রান্ত হচ্ছেন যারা তারা খুব দ্রুত আসলে মারা যাচ্ছেন। আর এর বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই যে ডেঙ্গু রোগী এই ১১২ জন যে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তার মধ্যে ১০০ জনের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ওখানে আলাদা করে ডেঙ্গু কর্নার করা হয়েছে। এর বাইরে যেই সব ওয়ার্ড গুলো রয়েছে সেই ওয়ার্ড গুলোতে ডেঙ্গু আলাদা করে ডেঙ্গুর জন্য কর্নার করা হয়েছে। অর্থাৎ চিকিৎসা ব্যবস্থা কিন্তু হচ্ছে, কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন তারা আসলে একটু দেরি করে আসছেন, ফলে চিকিৎসকদের পরামর্শ হচ্ছে যে ঘরের মধ্যে একটু সুরক্ষার ব্যবস্থা রাখতে হবে, পাশাপাশি রোগ হলে পরে জ্বর হলে পরে দ্রুত যেন হাসপাতালে আশেপাশে হাসপাতালের জন্য চলে যান। রাজীব, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, আমরা আবারও যোগ দিব আপনার সাথে, আমরা এই বিষয়টি জানবো পরের সংবাদ।